হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আসলে অনেকদিন থেকেই মনে করছি যে আমার পরিচয়টা দেব। আমার নাম ডক্টর অক্ষয় কুমার সরকার। আমি আসলে অনেকদিন ধরে চিংড়ি চাষের সঙ্গে জড়িত ছিলাম। চিংড়ি চাষ, প্রসেসিং, মার্কেটিং এবং এক্সপোর্টিং এইগুলা কাজ করতাম। তো অর্গানিক চিংড়ি বাংলাদেশ থেকে যে এক্সপোর্ট হয়, এই অর্গানিক চিংড়ি শুরু থেকেই আমি সেখান থেকে কাজ করছিলাম। আমি চিংড়ি মাছের উপর পিএইচডিও করেছি। আমি নিজেকে আসলে একজন চাষি হিসাবে পরিচিত দিতে চাই। এই মাছ চাষ আমার নেশা এবং পেশা দুটোই বলতে পারেন। আমি বিগত প্রায় ২৭ বছর ধরে এই মাছ চাষের সঙ্গে জড়িত হয়ে আছি। আমার যেহেতু আমি অর্গানিক চাষের সঙ্গে প্রায় ১৭ বছর ছিলাম, তো আমার সবসময় মনে হয় যে নিরাপদ খাদ্য যেটা মানুষের জন্য খুব জরুরি। কারণ আমার খাবারে যদি ভেজাল থাকে তাহলে আমি সুস্থ থাকবো না, তাহলে আমার ইনকাম করেও কোনো লাভ হবে না। তো যা হোক আর কি, এই নিরাপদ খাদ্য উৎপাদন এবং সুস্থ দেহ, এই সুস্থ জীবনযাপন, এই স্লোগান নিয়েই আমি কার্প মাছের সঙ্গেও ২০২০ সাল থেকে জড়িত। এই কার্প মাছ রাজশাহী অঞ্চলে, আমার বাড়ি রাজশাহী অঞ্চল, এখানে যে তৈরি হয় সেটা আসলে খুবই চমকপ্রদ। এবং এখানে আমরা যখন চাষ শুরু করি ১৯৯৪-৯৫ সাল থেকে, আস্তে আস্তে এটার উন্নতি ঘটেছে। এবং আপনারা জেনে খুশি হবেন যে রাজশাহীতে এখন সারপ্লাস মাছ অনেক বেশি যে উৎপাদন হয়, বাংলাদেশের মধ্যে রাজশাহীতেই সবচাইতে বেশি হয়। তো এখানে 40% যে মাছ বেশি হয় বাংলাদেশের, সেটা রাজশাহী থেকে হয় আর কি, সারপ্লাস মাছটা। তো আমাদের যে পুকুরগুলো আছে এইটা মোটামুটি সঠিকভাবেই পরিচালিত হয়। তারপরেও আমরা কিছু বিষয় আছে যেটা আমাদের ভালো করা দরকার। বাংলাদেশ থেকেও অর্গানিক অনেক কিছুই এখনো এক্সপোর্ট হয়। কাজী অ্যান্ড কাজী চা এক্সপোর্ট হয়, অর্গানিক আম এক্সপোর্ট হয়। তা আমাদেরও চিন্তা ভাবনা যে এই ধরনের আমাদের এই পুকুরগুলা থেকে নিরাপদ মাছ কিভাবে তৈরি করা যায়। আমার আমার স্লোগান একটা হচ্ছে, নিরাপদ খাবার সুস্থ দেহ। নিরাপদ খাবার সুস্থ জীবনযাপন, এইটাই আমার স্লোগান। তো সেই জায়গা থেকেই আমরা এখানে আমার এই ফার্মগুলা নিরাপদ উপাদান প্রয়োগ করে, মানে সুস্থ উপাদান প্রয়োগ করে, ভালো উপাদান প্রয়োগ করে কিভাবে সঠিকভাবে মাছ চাষ করা যায়, তার জন্যে আমি আমার এই কার্যক্রম, এই ফার্মটা পরিচালনা করছি। ধন্যবাদ সবাইকে।